তোমার সাথে তোমার ভাই যাবে না, বন্ধু যাবে না, তোমার স্ত্রী যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, দুনিয়ার কেউ যাবে না, তোমার পরিবার পরিজন পর্যন্ত তোমার কাছে যাবে না। আজ প্রেমিকা ডাক দিয়া কয়, ও প্রেমিক তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী স্বামী কয়, আমি তোমারে ছাড়া বাঁচবো না। মরিয়া তাকায়া দেখো, ওই কবরের পর্যন্ত তোমাকে দিয়ে আসার মানুষ থাকবে, কিন্তু কবরে যাওয়া পর্যন্ত কবরের ভিতরে কাউরেও খুঁজে পাইবা না। তোমার সম্পদ এক তুলাও তোমার কবরে দিবে না। একটা আংটি যদি তোমার হাতে থাকে, ওই আংটিটাও পর্যন্ত খুলে নিবে। এরে মুসলমান, আমার মনে আছে আমার দাদি যখন ইন্তেকাল করে, আজ থেকে 2-4-5 বছর আগে, আমার কাকার ঘরে থাকতেন আমার দাদি যান। সকালবেলা আমি আমার কাকা যান একটু এক জায়গায় যাব, দাদির থেকে বইলাই আমরা বের হয়েছি, একটু অসুস্থ অসুস্থ ভাব, তেমন অসুস্থ না যে অসুস্থতার কারণে আশঙ্কা হয় মনে হয় মরে যাবে। দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া করেছেন। আমরা যখন 10 মাইল দূরে ছিলাম, হঠাৎ করে ফোন দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হলো তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে বাড়িতে আসেন। তাড়াতাড়ি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর 1 মিনিট 2 মিনিটের মাথায় দমটা চলে গেল। আল্লাহর কসম করে বলি, ও কচুয়ার মুসলমান, আমার একজন কাকা আছে, ঢাকা থাকে, বড় শিল্পপতি। আমার দাদিকে স্বর্ণের চুড়ি কিনে দিছিলেন, স্বর্ণের চুড়ি, 2 হাতে 2টা মোটা মোটা স্বর্ণের চুড়ি, গলার ভিতরে মোটার একটা চেন ছিল, কানের মধ্যে মোটা 1 জোড়া স্বর্ণের জিনিস ছিল। আল্লাহর কসম করে বলি বাবা, ওই যে আমরা যাইয়াও দেখছি কেমন যেন একটু শ্বাস টানে, 2-3 মিনিট আমরা দেখছি। ওই মুহূর্তেও তাকায়া দেখছি, খাট থেকে নিচে নামানোর আগে কারা যেন হাতের আর কানের গলার জিনিসগুলো নিয়ে গেছে। কিচ্ছু দিবে না, কিছুই দিবে না ভাই, কিছুই দিবে না। আরে মুসলমান ভাইয়েরা আমার, আমার পরিবার পরিজন কবর থেকে ফিরে আসবে, আর জলমাল আমার মাল ফিরে আসবে, আমার পরিবারও ফিরে আসবে, ওয়ায়াবুকাল আমাল, শুধুমাত্র আমার আপনার কবরে যাবে শুধুমাত্র আমাল, আমল সারা আর কবরে যাবে না। আমাল সে বনতি হ্যাঁ ই জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যাঁ ই জান্নাত বি জাহান্নাম, खाक फितरत में न नारी है न नूरी, खाक फितरत में न नारी है न नूरी। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। নেক আমলদার হওয়ার এই পাচুরদের প্রতিযোগিতা তোমরা ভুলে গিয়েছ আল্লাহকে। আল্লাহু আকবার বলে এই বুলাটা কতদিন থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই যদি তোমরা নিশ্চিত রূপে জানতে, লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। কে কয়? আর জোরে কোন কে কয়? লাতারাউন্নাল জাহিম, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। বিশ্বাস করেন? জাহান্নাম আসেনি, এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, শুধু দেখবেই না, সচক্ষে দেখবা। আজ মুসলিম যুব সমাজকে তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায় লেলিয়ে দিয়ে, ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়া বানায় লেলিয়ে দিয়ে
বিশ্বব্যাপী থেকে মুসলমানের নাম নিশানা মুছে দেওয়ার সর্বাগ্রে ষড়যন্ত্র প্রচেষ্টা চালায় একদল বেঈমান জমিনের মধ্যে আছে না নাই? আমরা সৈয়দপুর মাঝিগাছার যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই, অমুসলিম যুব সমাজ তাসের আড্ডায় পাগল হলে হবে না, জুয়ার আড্ডায় পাগল হলে হবে না, খেলায় উম্মতের আলোয় ব্যস্ত হলে হবে না, ইউটিউবের অশ্লীল ভিডিও ব্যাহাপনায় পাগল হলে হবে না। সমস্ত যুবক ভাইদেরকে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, ইউটিউবের অশ্লীল ভিডিও ব্যাহাপনাকে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়া তলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়া তলে কারা কারা আসতে রাজি? দুটা হাত আমার মাওলানা দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আপামর তাওহীদ মুসলিম জনতা, ও মাঝিগাছার কচুয়ার যুবক সন্তান, ভালো করে শুনে রাখুন। যদি তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়া তলে আসতে পারো, আর নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো তারিক বিন জিহাদের মতো, আর যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো মুহাম্মদ বিন কাসিমের মতো, আর যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো ওই শাহজালাল ইয়ামানির মতো, আল্লাহর জাদু সিফাতের কসম করে বলি, যারা আমার এই ৬৫,০০০ বর্গ মাইলের স্বাধীন দেশ বাংলাদেশ মুসলিম কান্ট্রিকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, যারা আমার দেশকে ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তের বেড়াজালে ফালাইয়া তাদের চক্রান্তে ফালাইতে চায়, যারা আমার দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চায়, আল্লাহর জাদু সিফাতের কসম, যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার চেষ্টায় যারা অবাধ্য হয়ে আছে, বাধা প্রদান করে সামনে আছে, কসম খোদার শাহজালালের মতো তাকবীর তোলো, তারাও বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আজ দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেল। যারাই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন ছিলেন, সবাই ছিলেন মুসলিম, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের কথা নিয়ে যখন আমরা রাস্তায় নামি, যখন কোরআন অবমাননা হয় তার প্রতিবাদে আমরা নামি, যখন মসজিদ মাদ্রাসার বিভিন্ন বিষয়ে আমরা রাস্তায় নামি, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় যখন আমরা রাস্তায় নামি, তখন রামবাম বেঈমানদের তারা ষড়যন্ত্রের কবলে পড়ে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য তারা আমাদেরকে বিভিন্ন সময় জঙ্গিবাদ, মৌলবাদের তোকমা দিয়ে তারা আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই, এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে। যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথায় বাধা দিবে, মসজিদের ইমামের খতিবের কথায় যারা বাধা দিবে, কসম খোদার পূর্বে যা দেওয়া হয়েছে, সামনে কেউ যদি কোনো খতিবের কথায় বাধা দিতে আসে, হাত দিয়ে বাধা দিলে তার হাত ভেঙে ফেলা হবে, জিহ্বা দিয়ে কথা বললে, জিহ্বা দিয়ে বাধা দিলে তার জিহ্বা ছিঁড়ে টেনে ফেলা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, অতি অল্প সময় কথা বলবো, আমি বলেছি আপনাদেরকে আর মাত্র ৪৫ মিনিট। কষ্ট হবে আপনাদের? রাগ করতেছেন? থাকবেন না বাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। থাকবেন না আপনারা? হুশে উঠে নাই আর কি। কারা কারা থাকবেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভূমিকা ব্যতি রেখে আমি কোরআনে হাকিমের ৩০ নম্বর পারার একখানা সূরা তিলাওয়াত করেছি, যার নাম সূরাতুত তাকাসুর, অনেকের পরিচিত, ঠিক কিনা বলেন? আমি এসেছি প্রায় ইশারের নামাজ এখানে আদায় করেছি। বড় দুঃখের বিষয় হলো, আমার এক ওস্তাদ বক্তা, তো আমি গেছিলাম হুজুরের সাথে খাদেম হইয়া। তো হুজুর বলছিলেন মাহফিলে যে আমি এক মাহফিলে চোরের আলোচনা করতেছি, তো চোরের আলোচনা করে আমি স্টেজ থেকে নাইমেই দেখি আমার জুতা নাই। বলেন কি নাই? আজকে আল্লাহর ফজল ও করমে যদিও আমারগুলা চুরি হয় নাই, ইশারের নামাজ আপনাদের মসজিদে পড়ছি, আমার নিজের হাতে জুতাগুলো আমি মসজিদের সিঁড়িতে রাখছি। ভুল ক্রমে কে জানে নিয়ে গেছে, বলে নিছে আর কি। যাক, অসুবিধা নাই, আল্লাহ হেদায়াত দান করুক, বলেন আমিন। অসুবিধা নাই।
তবে আমাদের একটা খারাপ লাগে এই বাংলাদেশে জুতা চোর, ওই কলা চোর, ডাব চোর, হ্যাঁ একটা বন চোর, পাউরুটি চোর পাইলে জনগণ হুমানে তারে মারে। আর আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর পিএস সহ হাজার লক্ষ কোটি টাকা এক কলমের খোঁচায় বাইরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানায়। এটা নিয়ে কারো চিন্তা টেনশন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। কষ্ট পাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর। আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন আজকে তাদের এই পোস্টারে তাদের নামের সাথে আমার নাম লেখা হয়েছে, এটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমার উস্তাদদেরও উস্তাদ, হযরতদের ছাত্র হতে পারলে আমি অনেক ধন্য হতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াত দারাজ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। হযরতরা যে আলোচনা করেছেন তারই ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি কারণে আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিলাম? কি কারণে আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও রোজা ছেড়ে দিলাম? কি কারণে আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সুদের খাতায় নাম লেখাইলাম? আজ আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও কি কারণে আল্লাহর কোরআন শুনতে মন চায় না, ওয়াজ মাহফিলে বসতে মন চায় না, মসজিদে জুমার দিন জুমার খুতবা শুনতে মন চায় না? কি কারণে আমাদের কাছে বিরক্তি বিরক্তি ভাব লাগে? এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করো। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে গাফেল হয়ে গিয়েছ। তোমরা সম্পদের প্রতিযোগিতা করতে গিয়ে, দুনিয়ার প্রতিযোগিতা করতে গিয়ে, দালান কোটা, বাড়ি কোটা, ঘর বাড়ি, সম্পদ জোরানোর প্রতিযোগিতা করতে গিয়ে তোমরা স্বয়ং আমি আল্লাহকেই ভুলে গিয়েছ। আর এই প্রতিযোগিতা করতেছো তো এটা কতদিন করবা? হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, বলেন কে বলেন? আরো জোরে বলেন কে বলেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির। বলে এই প্রতিযোগিতা চলবে তোমাদের কবর পর্যন্ত। তোমরা ভাবতেছো, অনেকে ভাবে আর কি, বুড়া হওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি রাখবো, ভালো হয়ে যাবে। প্রশ্ন রাখলাম, জবাব চাই, আমরা সবাই বুড়া হইয়া মরব তার কোনো নিশ্চয়তা আছে? অনেক মানুষ এমনই মনে করেন, বিশ্বাস করেন। যারা সম্পদের প্রাচুর্যে পড়ে, প্রাচুর্যের প্রতিযোগিতা করে, দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার প্রতিযোগিতা করে, আল্লাহকে তাদের এই প্রতিযোগিতা মালিককে ভুলিয়ে দিয়েছে। আর মালিক বলেন হাত্তা জুরতুমুল মাকাবির। এই ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদ প্রাচুর্যের প্রতিযোগিতা, এটা আগামীকাল শেষ হয়ে যাবে? না না না। পরশু দিন? না না। 1 মাস পরে? না না। 2 মাস পরে? 5 বছর পরে? বলে না। যেই প্রাচুর্যের প্রতিযোগিতায় বান্দা পড়েছে, এই প্রতিযোগিতা তার কোনোদিন শেষ হবে না, চাহিদা শেষ হবে না। বলে এটা চলবে কতদিন? বলে এটা চলবে হলো হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। আজ আমি আর আপনি বলি শুধু আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, আমার মাল। শুধু আমি বলি আমার সম্পদ, আমার মাল। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت ولبست فأبليت وتصدقت فأمسيت أو كما قال النبي عليه الصلاة والسلام
আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল আমার মাল। আদম সন্তান বলে, নবী বলে, নবী ডাক দিয়া কয় সমস্ত আদম সন্তান বলে ইয়াকুলু ইবনু আদম মালিন মাল, আমার মাল আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি আমার তিনতলা বাড়ি আমার এই জমি আমার ছেলে আমার ক্ষমতা শুধু আমার 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 করে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, অথচ এই আদম সন্তান জানাই না এই বান্দার আমার বলতে কিছুই নাই। এই বান্দার শুধুমাত্র তিনটা জিনিস বান্দার। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদামা মিম্মা লিকা ইল্লা মা কালতা ফাফনাইতা। আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বলে যারা আমার আমার করো ভালো করে শুনিয়া নাও, তোমার মাত্র তিনটা জিনিস। এক নাম্বার হলো ইল্লা মা কালতা ফাফনাইতা, তুমি যেটা খাইলা আর খাওয়ার পরে পিছনের রাস্তা দিয়া বের হইয়া যেটা বাথরুমে ফালায়া দিলা, বলে এটা হলো বান্দা তোমার। ওয়াল্লা বিস্তা ফাবলাইতা, বান্দা তুমি যেটা পরিধান করলা যেই পোশাকটা পরলা, আল্লাহু আকবার, পুরাতন হয়ে গেল খাটো হয়ে গেল, এই পোশাকটা শুধুমাত্র তোমার। আমার আমার বান্দা যে করো আমার বলতে কিচ্ছু না। নবী কয় ইল্লা মা কালতা ফাফনাইতা, যেটা খাইলা এটা তোমার। ওয়াল্লা বিস্তা ফাবলাইতা, যেটা তুমি পরলা এটা তোমার। ওয়া তাসাদ্দাকতা ফাআমজাইতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন ওয়া তাসাদ্দাকতা ফাআমজাইতা, আর যেটা দুনিয়ার জমিনে থাকাকালীন সময় যেটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করবা, সদকা করতে গিয়া তুমি ভাববা মনে হয় যেন আমার সম্পদটা কমে গেছে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র কবরে যাওয়ার পরে পরে বান্দা ওয়া তাসাদ্দাকতা ফাআমজাইতা, দুনিয়ায় যেটাকে মনে করেছিলা কমে গেছে, দান করার কারণে, সাদাকা করার কারণে, অসহায়ের দান করার কারণে, মসজিদে দেওয়ার কারণে, মাদ্রাসায় দেওয়ার কারণে, গরিবরে দেওয়ার কারণে, বিধবারে দেওয়ার কারণে, অসহায়ের দান করার কারণে, এতিমরে দান করার কারণে যেটা কমে গেছে ভেবেছিলা, শুধুমাত্র এটাই হলো তোমার। ওরে মুসলমান, তাহলে এই তিনটা জিনিস আমার মধ্যে এক নাম্বার, যেটা খেয়ে ফেললাম চলে গেল, যেটা পরে ফেললাম এটাও চলে গেল, শুধুমাত্র থাকবে ওয়া তাসাদ্দাকতা ফাআমজাইতা, যেটা আমি দান করলাম এটাই শুধুমাত্র থাকবে। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন এই বাড়ি গাড়ি যা আছে এগুলো কি আমাদের নাকি অন্যের? আমার বলতে কিচ্ছু, বলেন আমার বলতে কিছুই, আমার বলতে কিছুই নাই। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। এ দুনিয়ার বান্দা, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় আমি আল্লাহকে ভুলে গেলি, আর ভুলে গেছো ভালো কথা, এই যে বুইলা গেলা গাফেল হয়ে গেলা, এটা কতদিন থাকবে জানো নি? হাত্তা যুরতুমুল মাকাবির, বলে এটা কবর পর্যন্ত বান্দা থাকবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দা তোর আশা শেষ হবে না, আশা শেষ হবে না। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة، يتبع الميت ثلاثة، المال الأهل والعمل، يرجع المال
ইয়ারজিউল আহাল ويبقى العمل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, হে দুনিয়ার উম্মত, ভালো করে দিলের কানগুলো খাড়া করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, এর দুনিয়ার উম্মত, যখন আমরা কবরের দিকে যাব, প্রশ্ন রাখলাম, জবাব চাই। ও আমরা মরা লাগবে না, লাগবে না, মরবো না এমন কেউ আসেননি, মরতে হবে না এমন কেউ আসেননি। আমার আপনার সকলের মরতে হবে। কবে, কোন দিন, কোথায়, কিভাবে মরণ হবে আমার আপনার জানা নাই। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার 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 করো, সব আমার, সব আমার, সব আমার, ক্ষমতা আমার, টাকা আমার, এই জমিন আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, সব আমার, সব আমার, সব আমার। ফাইনাল অ্যানসার দিয়া দেয় রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যখন কবরের দিকে যাইবা তখন তোমার সঙ্গে তিনটা জিনিস যাবে। তুমি যখন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, উড়ে যাওয়ার পর তোমার আর কেউ আব্দুর রহিম বলে ডাকবে না, তোমার আর আব্দুল করিম বলে কেউ ডাকবে না, তোমাকে আব্দুল সাত্তার বলে আর কেউ ডাকবে না, আমাকে বাহারউদ্দিন বলে আর কেউ ডাকবে না। এখন সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। আমার নবী আপনার নবী বলে, দুনিয়াতে থাকাকালীন সময় না বলছো তোমার সব, তাকায় দেখো তোমার খাটিয়া নিয়ে যখন কবরের দিকে যাবে, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, কবর যখন, আল্লাহু আকবার, মাইয়িত যখন কবরের দিকে যায়, আমার নবী আপনার নবী বলেন ওই মাইয়িতের সঙ্গে তিনটা জিনিস যায়। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন কয় জিনিস যায়? আপনারা বড় রাগ করতেছেন, আমি কিন্তু গড়ি চাইতেছি, সময় মতো ছেড়ে দেবো, রাগ করতেছেন? বলেন কয় জিনিস যায়? আরো জোরে কোন কয় জিনিস যায়? ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সঙ্গে মাত্র তিনটা জিনিস যায়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আরো জানায়া দেয়, ইয়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে। কয় জিনিস ফিরে আসে? দুইটা জিনিস ফিরে আসে। ইয়ারজিউল মাল, ইয়ারজিউল আহাল। ও দুনিয়ার মানুষ, আমার আমার করো, আমার আমার করো, আমার আমার করো। পরিবার পরিজনের জন্য হারাম কামাই করো, হালাল বাদ দিয়া দাও। পরিবারের জন্য নামাজ কামাই দিয়া দাও, সুদের খাতায় নাম লেখায়া দাও। আল্লাহু আকবার কাবীরা। দলের জন্য দালালি করতে করতে গিয়া ধর্মের বিরুদ্ধেও অ্যাকশন নিয়ে নাও, উলামায়ে কেরামের বিরুদ্ধেও দাঁড়ায়া যাও। একবারও কল্পনা করতে পারো না, অথচ তাকায়া দেখ আমার নবী জানায়া দেয়, ইয়ারজিউ ইসনান, তিন জিনিসের মধ্যে দুইটা জিনিস তোমার ফিরে আসবে, এক জিনিস তোমার হবে ইয়ারজিউল মাল। তুমি যে বলছিলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, এই মাল তোমার থেকে আবার ফিরে আসবে। যখন এই মাল নিয়ে যাবে, এই মালগুলি আবার তোমার শ্বাস থেকে ফিরে আসবে। ওয়াল আহাল, তোমার পরিবার পরিজন যখন তোমার সাথে খাটিয়া নিয়ে যাবে, এরাও তোমার কবর থেকে দূরে চলে আসবে, আবার ফিরে বাড়িতে চলে যাবে। ওয়ায়াবকাল আমাল, শুধুমাত্র কেবলমাত্র থাকবে তোমার সাথে হলো আমাল, শুধু তোমার সাথে থাকবে হলো আমল, তোমার সাথে থাকবে আমলে সলে, আমলে সলে। আমল ছাড়া আর কিছু থাকবে না। তোমার সাথে বাড়ি যাবে না, তোমার সাথে গাড়ি যাবে না, তোমার সাথে তোমার ভাই যাবে না, বন্ধু যাবে না, তোমার স্ত্রী যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, দুনিয়ার কেউ যাবে না, তোমার পরিবার পরিজন পর্যন্ত তোমার কাছে যাবে না। আজ প্রেমিকা ডাক দিয়া কয়, ও প্রেমিক তোমাকে সারা বাঁচবো না। স্ত্রী স্বামী কয়, আমি তোমারে সারা বাঁচবো না। মরিয়া তাকায়া দেখো, ওই কবর পর্যন্ত তোমাকে দিয়ে আসার মানুষ থাকবে, কিন্তু কবরে যাওয়া পর্যন্ত কবরের ভিতরে কাউরেও খুঁজে পাইবা না। তোমার সম্পদ
এক তুলাও তোমার কবরে দিবে না। একটা আংটি যদি তোমার হাতে থাকে ওই আংটিটাও পর্যন্ত খুলে নিবে। আরে মুসলমান, আমার মনে আছে আমার দাদি যখন ইন্তেকাল করে আজ থেকে 2-4-5 বছর আগে আমার কাকার ঘরে থাকতেন আমার দাদি যান। সকালবেলা আমি আমার কাকা যান একটু এক জায়গায় যাব, দাদির থেকে বইলাই আমরা বের হয়েছি একটু অসুস্থ অসুস্থ ভাব, তেমন অসুস্থ না যে অসুস্থতার কারণে আশঙ্কা হয় মনে হয় মরে যাবে। দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া করেছেন। আমরা যখন 10 মাইল দূরে ছিলাম হঠাৎ করে ফোন দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হলো তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে বাড়িতে আসেন। তাড়াতাড়ি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর 1 মিনিট 2 মিনিটের মাথায় দমটা চলে গেল। আল্লাহর কসম করে বলি ও কচুয়ার মুসলমান, আমার একজন কাকা আছে ঢাকা থাকে, বড় শিল্পপতি। আমার দাদিকে স্বর্ণের চুড়ি কিনে দিয়েছিলেন, স্বর্ণের চুড়ি 2 হাতে 2টা মোটা মোটা স্বর্ণের চুড়ি, গলার ভিতরে মোটার একটা চেন ছিল, কানের মধ্যে মোটা 1 জোড়া স্বর্ণের জিনিস ছিল। আল্লাহর কসম করে বলি বাবা, ওই যে আমরা যাইয়াও দেখছি কেমন যেন একটু শ্বাস টানে, 2-3 মিনিট আমরা দেখছি। ওই মুহূর্তেও তাকায়া দেখছি খাট থেকে নিচে নামানোর আগে কারা যেন হাতের আর কানের গলার জিনিসগুলো নিয়ে গেছে। কিচ্ছু দিবে না, কিছুই দিবে না ভাই, কিছুই দিবে না। আরে মুসলমান ভাইয়েরা আমার পরিবার পরিজন কবর থেকে ফিরে আসবে, আর জল মাল আমার মাল ফিরে আসবে, আমার পরিবারও ফিরে আসবে, আমাল শুধুমাত্র আমার আপনার কবরে যাবে শুধুমাত্র আমাল, আমল সারা আর কবরে যাবে না। আমাল সে বনতি হ্যাঁ ই জন্নত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যাঁ ই জন্নত বি জাহান্নাম, खाक फितरत में न नारी है न नूरी, खाक फितरत में न नारी है न नूरी। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ কি কয়, আল্লাহকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা ভুলে গিয়েছো আল্লাহকে। আল্লাহু আকবার বলে এই ভুলাটা কতদিন থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই যদি তোমরা নিশ্চিত রূপে জানতে, লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। কে কয়? আর জোরে কোন কে কয়? লাতারাউন্নাল জাহিম, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। বিশ্বাস করেন জাহান্নাম আসেনি, এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, শুধু দেখবেই না, সচক্ষে দেখবা। আল্লাহ বলেন সচক্ষে দেখবা, সচক্ষে দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে ময়দানে মহাশরে তুমি এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমি আপনি মনে করি আমার এত বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদের অভাব নাই, আমি ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অহংকারী করি,
আমার ছেলে 5 জন, আমার সাথে লাগে কে? দাপটটাই তো একটু অন্যরকম। আমার চাচা ভাতিজা মিলে 15-20 জন, এলাকার ভয়ে কেউ আমাদের সাথে লাগে না, আছে না নাই? এমন দাপট দেখায় না, দেখায় না? বলেন বলেন। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ কয় সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে আল্লাহ যেই নিয়ামত দান করেছেন ওই নিয়ামত সম্পর্কে বান্দা তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কবে, কোন দিন, কোথায়? বলে ময়দানে মুহাশরে। এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেন, তিরমিজির বর্ণনায়। বলবো হাদিসটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم أو ذات ليلة فإذا هو أبي بكر وعمر ما أخرجكما في هذه الساعة قال الجوع يا رسول الله والذي نفسي بيده أخرجني الذي أخرجكما أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, একদিন রাতের বেলায় আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছে। ভাই একটু দয়া করে কথা বন্ধ করেন, বললে আমি বয়ান ছেড়ে দেব। বয়ান ছেড়ে দেব? তাহলে সবাই কথা বলতেছে এখানে, ছেলেরা যারা আছে, একটু মেহেরবানি করে কথা বন্ধ করে। ভাই কথা বন্ধ করে, ভাই মেহেরবানি করে। আমি আগেই বলছি, আমাদের আসলে বেশি কথা বলতে হবে, এটা আমাদের এখন মেজাজ না ওইরকম। কিন্তু আমি বলছি 11:30টায় ছেড়ে দেব। আর 20 মিনিট চলবে না? ছেড়ে দেব না? দোয়া করে দেব 20 মিনিট। এই হাদিসটা শেষ করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমাকে আপনাকে যেই নিয়ামত দিছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। বলেন আমাদের যত নিয়ামত এগুলি দিছে কে? আরো জোরে কোন আল্লাহর একটু ডাক দেন তো, আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যত নিয়ামত আল্লাহ দিছেন, ছেলে দিছেন, মেয়ে দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, যা দিছেন, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসিত করবেন। এই ব্যাপার একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা। একদিন রাতের বেলা হঠাৎ করে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর হঠাৎ করে একটু সামনে আগায় দেখেন, ফাইদা হুয়া আবি বকর ওয়া উমর। নবীজি রাতের বেলা বের হইলেন, হইয়েই একটু সামনে যায় দেখেন আবু বকর এবং হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এবার আবু বকর আর ওমরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ। হে ওমর, হে আবু বকর, তোমরা এই সময়ে বাইরে, মানে এই সময়ে বাইরে মানে তোমরা এই অসময়ে বাইরে। মনে করেন একটা লোক সব সময় প্রতিনিয়ত 10টার পরে কোনোদিন আর ঘর থেকে বের হয় না। এখন হঠাৎ করে যদি আপনি রাতে 1টার সময় দেখেন, কি বলবেন? ভাই আপনি হঠাৎ এমন সময় বাইরে, ঠিক কিনা বলেন? একজন সকাল 7টার আগে ঘুম থেকে ওঠে না, হঠাৎ করে দেখলেন ফজরের সময়, কি ভাই আজকে হঠাৎ করে ফজর, ঠিক কিনা বলেন? তো আবু বকর ওমরকে দেখা রাসূল বলেন, মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ। ওমর
ও আবু বকর, আজকে এই সময় তোমরা বাইরে, কি জবাব দেয়? কি জবাব দেয়? ও মুসলমান শোনো, আজ আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি, ক্ষমতার লোভে পড়ে গেছি, প্রাচুর্য আমাদেরকে পাগল করে দিয়েছে। আমরা কি করছি নিজেরাই জানি না, নিজেরাই জানি না। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আখরাজাকুমা ফি হাদিস সাআহ। ও আবু বকর, ওমর, হঠাৎ করে এই সময় তোমরা বাইরে কারণ কি জানতে চাই? ও কচুয়ার মুসলমান, ওমরের ব্যাপারে আপনাদের অজানার কিছুই নাই, আবু বকরের ব্যাপারে আপনাদের অজানার কিছুই নাই। ওমর আবু বকর ডাক দিয়া কি কয় জানেননি? ক্বালাল জুই ইয়া রাসূলুল্লাহ। একবার কি জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, এমন সময় হঠাৎ করে কেন ঘর থেকে বের হইলাম নবী গো? ও নবী আমার, ক্বালাল জু। আবু বকর ডাক দিয়া কয়, ওমর ডাক দিয়া কয়, নবী আমাদের পেটে বড় ক্ষুধা। সুবহানাল্লাহ বলতেন। আবু বকর ডাক দিয়া কয়, নবী পেটে ক্ষুধা। ওমর ডাক দিয়া কয়, নবী পেটে বড় ক্ষুধা। আবু বকরের ব্যবসার অভাব নাই ওই মক্কার, ওমরের দালান কোটার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। দিনের মোহাব্বত, ইসলামকে মোহাব্বত করে এক আল্লাহর গোলাম হইয়া আমার নবীর মোহাব্বতে ওই মক্কা নগরীর সব ধন সম্পদ লাত্তি মেরে পালাইয়া দিয়া আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওই হিজরত করে মদিনায় চলে আসলেন। হঠাৎ করে রাত্রে বের হইয়া নবী ডাক দিয়া কয়, ওমর, আবু বকর, তোমরা বাইরে কেন? এত হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক হল আবু বকর, ধনাঢ্য ব্যবসায়ী। আবু বকর ডাক দিয়া কয়, নবী পেটে বড় ক্ষুধা, ঘরের মধ্যে খানা নাই, খানার অভাবে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বেরিয়ে গেল। আল্লাহু আকবার বলবেন। এখন সামনে যেটা বলবো, বলেন আবু বকর, ওমর পেটের ক্ষুধা নিয়ে রাস্তায় নামছে, কষ্ট লাগেনি আপনাদের? আরো জোরে কোন লাগেনি? জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন যদি আবু বকর ওমরের পেটে ক্ষুধা, এটা শুই না আপনাদের কষ্ট লাগতেছে, ইসলামের খলিফা প্রথম আর দ্বিতীয় যারা জান্নাতে টিকিট পেয়েছেন দুনিয়ায়, তারা ক্ষুধার্তের কারণে দুনিয়াকে লাত্তি মেরে নবীর মহব্বতে মদিনায় আসছেন, এখন ক্ষুধার যন্ত্রণায় রাতে বের হয়েছেন, এটা শুনে যদি আপনাদের কষ্ট হয়, অনুভব হয়, তাহলে সামনে যেটা শুনবেন তখন কি করবেন বলেন? আবু বকর ওমরকে ডাক দিয়ে কয়, ওমর বাইরে কেন আসছে? ওমর আবু বকর ডাক দিয়ে কয়, ক্বালাল জু, পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আল্লাহু আকবার। আরো জোরে কর, আরো জোরে কর। আবু বকর ওমর বের হয়েছে কির কারণে? বলেন কিসের কারণে? আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সুবহানাল্লাহ কয় না? আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, ওই জঙ্গলার হিংস্র প্রাণী সালাম দেয়, গাছ গাছালি রাস্তার পাশে দাঁড়ানো গাছ গাছালি মাথা নোয়াইয়া সালাম দেয়, জোরে কয় না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর সাথে হাঁটতেছেন,
চতুর্পাশ থেকে সালামের আওয়াজ, সালামের আওয়াজ, সালামের আওয়াজ। সাহাবীরা তাকায়া ডাক দেয়া দেখ বলে, ও নবী আমার, আপনার সাথে আমরা সাহাবীরা তো হাঁটতেছি, আমরা তো কেউ আপনারে সালাম দেই না। আপনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আমাদের সারা পিছনেও কেউ নাই, আর সামনে তো কাউকে দেখতে পাই না, কে সালাম দেয়? নবী জানায়া দেয়, ও সাহাবারা, শুধু তোমরাই আমারে সালাম দাও, বিষয়টা এমনটা না। ওই গ্রহীণ জঙ্গল থেকে জীবজন্তু, ওই গ্রহীণ জঙ্গল থেকে ওই হিংস্র প্রাণীও পর্যন্ত আমি নবীকে সালাম দেয়, তাদের ভাষা আমি বুঝি, আমি তাদের সালামের জবাব দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আবুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু এ জমিন। এরে মুসলমান ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে জিগাইলেন, ওমরকে জিগাইলেন, কেন বের হয়েছো? ওমর ডাক দিয়া কয়, পেটে বড় ক্ষুধা। আমার নবী কি জবাব দেয়? ওয়াল্লাযী নাফসি বিয়াদি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, তোমরা যে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছো, আল্লাহর কসম আবু বকর, ওমর, আমার ঘরেও খানা নাই, আমিও ক্ষুধার কারণে বের হয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ বলছিলেন, ও নবী গো, ও হাবিবুল্লাহ, আমার বন্ধু, আপনি যদি বলেন ওই উহুদ পাহাড়টা আমি স্বর্ণ দিয়া, আমি স্বর্ণে পরিণত করে আমি আপনার মালিক বানায়া দে, এই মালিকানা আপনি হয়ে যাবেন। আমার নবী কয়, লাগবে না। আমার নবীর গায়ের মধ্যে বসাবাসি বসাও পর্যন্ত হারাও। আমার নবীর গায়ের ঘামগুলো মক্কার মহিলারা, সাহাবীরা, তাদের স্বামীরা আল্লাহু আকবার কাবীরা পাত্রের মধ্যে ঘামগুলো দিয়ে রাখতেন। ওই মহিলারা বিয়ার অনুষ্ঠানের মধ্যে এটা গ্রান সুগ্রান মেশক আম্বরের চাইতে বেশি গ্রান আসতো, এটা বিয়া শাদীর অনুষ্ঠানে তারা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, তোমরা ঘরের মধ্যে খানা নাই, ক্ষুধার কারণে বের হয়েছো। আল্লাহর কসম করে বলি, আমি আখরাজানিল্লাযী আখরাজাকুম, আমি নবীও ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছি। এবার ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, ফাকুমু, চলো আমার সাথে। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুইজন সাহাবীকে নিয়া একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পর যখন সালাম জানাইলেন, ঘর থেকে উত্তর আসলো, আনসারী সাহাবী বাড়িতে নাই, পেটের ক্ষুধা নিয়ে পয়নের জন্য গেছিলেন, আনসারী সাহাবী করে নাই। আল্লাহর বড় রহমত, আনসারী সাহাবীর স্ত্রী জানালা খুইলা যখন নবী তার দুইজন সাহাবী নিয়া পিছন দিয়ে আবার যখন সামনের দিকে হাঁটতেছেন, পিছন দিয়ে তাকাইয়া ওই আনসারী সাহাবীর স্ত্রী তাকাইয়াই দেখতে পারলেন এটা দুনিয়ার সাধারণ কোনো মেহমান নয়, এগুলি হলো
দুনিয়ার সবথেকে দামি এক মেহমান আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর দুই পাশে আবু বকর আর ওমর দাঁড়ানো। তা মহিলা ডাক দিয়া বলে মারহাবান মারহাবান মারহাবান, স্বাগতম স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে না আপ্যায়ন করতে চায়। আমরা স্বাগতম জানাইলাম, আয়েশা ঘরের মধ্যে অবস্থান করেন। এবার স্বাগতম পাইয়া আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবীকে নিয়া আনসারী সাহাবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর এবার আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, ও বিবি, ও কলিজার টুকরা বোন, তোমার স্বামী কই? এবার মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী পানি আনতে গেছে ভাত রান্নার জন্য। তাই বলে হ্যাঁ বসেন আপনারা, অল্প কিছুক্ষণের মধ্যে আমার স্বামী চলে আসবে। অল্প কিছুক্ষণের মধ্যেই তার প্রাণের স্বামী চলে আসলেন। আনসারী সাহাবী উঠানের মধ্যে আইসে তাকে দেখতেছেন, ঘরের মধ্যে আর কেউ না, দুনিয়ার সব থেকে দামি বড় মেহমান আল্লাহর নবীজি বসা। এরে মুসলমান ভাইয়েরা, আমার প্রশ্ন রাখলাম, জবাব চাই। ও কসুয়ার মুসলমান, আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, যারা রিক্সা চালাই, যারা খেতে দিন মজুরের কাজ করি, বলেন আমরা যদি কাজ থেকে ফিরা আয়েশা যদি হঠাৎ কল্পনা মনে করেন, আমরা যদি দেখতাম আমাদের ঘরে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বলেন আমাদের কেমন লাগতো? আল্লাহু আকবার কয় না দি? আরে আরো জোরে করে আল্লাহু আকবার। যদি দেখতাম আমার ঘরে আপনার ঘরে এই দিন মজুর যদি দেখতো ওমর বসা, আবু বকর বসা, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বসা, কেমন পাগল পারা হয়ে যাইতেন। এবার সাহাবী ডাক দিয়া কয়, আজকে এই মুহূর্তে এই সময়ে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দামি মেজবান আর কেউ না। এর মুসলমান ভাইয়েরা আমার, এবার সাহাবী দৌড়াইয়া খেজুর বাগানে গেলেন। খেজুর বাগান থেকে 3 ধরনের খেজুর আনলেন। বলেন কয় ধরনের? আরো জোরে কোন কয় ধরনের? 1 নাম্বার শুকনা খেজুর, 2 নাম্বার ভিজা খেজুর, 3 নাম্বার হলো কাঁচা খেজুর। এই 3 ধরনের খেজুর আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন। এবার বললেন, নবীজি আপনার মন মতো আপনি খান। আল্লাহর নবী খেজুর খাইলেন। আর এদিক দিয়ে আনসারী সাহাবী একটা ছুরি নিয়া আল্লাহু আকবার একটা পশু জবাই করতে যায়। একটা বকরি জবাই করলেন এবং এটাকে গুনাহ করলেন, আল্লাহর নবীর সামনে দিলেন। আমি লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলি, এবার সামনে দিলেন, খানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি কেন এই ঘটনাটা টানতেছি? এটা আমার আপনার বাবার বানানো কিচ্ছা কাহিনী নয়, কোনো পীর সাহেবের কিচ্ছা কাহিনী নয়, একেবারে সরাসরি হাদিস থেকে আমি কথাটা বলতেছি। কেন বলতেছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমাকে আপনাকে যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আমরা কিন্তু জিজ্ঞাসিত হব। আল্লাহ আমাদের থেকে জবাব নেবেন। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খাওয়া দাওয়া কমপ্লিট করে ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, হে আবু বকর, প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলো রাতের আধারে কি কারণে ঘর থেকে বের হয়েছিল? এবার ওমর ডাক দিয়া কয়, আবু বকর ডাক দিয়া কয়, ও নবী, পেটের ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছিলাম। পেটের ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আবু বকর, ওমর, এখন কি পেটের ক্ষুধা নিবারণ হয়েছে নাকি জানতে চাই? আবু বকর ওমর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, লা তুসআলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামা, লা তুসআলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে ওমর, হে আবু বকর, লা তুসআলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামা,
মনে রাখিও, আজকে যেই কারণে বের হয়েছিল ক্ষুধার কারণে, এই ক্ষুধা নিবারণ করাইছে কে? বলে আমার আল্লাহ। এবার নবী ডাক দিয়া কয়, আজকে যে তোমার পেটের ক্ষুধাটা আমার আল্লাহ নিবারণ করাইছে, আজকে যেই খানাটা সাহাবীর ঘরে খাইলা, খাওয়ার পরে তোমার শক্তি হইল, পেট ক্ষুধা উদর যখন তোমার ভরে গেল, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আজকের এই সাহাবীর বাড়িতে খানার কারণে, এই খানা খাইয়া যে পেট পুরাইলা, এটার জন্য আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কি বুঝলেন? এত কষ্ট, ক্ষুধা, এত ক্ষুধা নিয়ে থাকলেন, এরপরে সামান্য কিছু খাইলেন, এটার জন্য আমার নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এবার ভালো করে বুঝিয়া নেন এরে মুসলমান, তাইলে আমার আপনার সম্পদ, অট্টালিকা, আমার ছেলে মেয়ে, বিবি, স্ত্রী, আমার সম্পদ, আমাকে আপনাকে আল্লাহ যা দিলেন, এরে মুসলমান, এগুলোর কি কোনো হিসাব নেওয়া হবে না? এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আমার আল্লাহ পাক হিসাব নিবে না। এজন্যই তো সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এই ইমানদারের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সাবধান হয়ে যাও, তোমার সন্তান সম্পদ, তোমার সন্ততি, তোমার স্ত্রী, দুনিয়ার কোনো কিছুই যেন আমার আল্লাহর গাফেল থেকে তোমারে না ফিরায়, আল্লাহর সাথে গাফেল না করে দেয়, আল্লাহ থেকে স্মরণ থেকে তোমারে বিমুখ না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাকে গাফেল করে দেয়, মনে রাখবা এই গাফলিয়াতটা তোমার জন্য ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়াবে। এরে কচুয়ার মুসলমান যুবক, এই যুবক তোমার মতো হাজার যুবকের অভাব নাই, যারা মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি স্কুলে পড়ো, স্কুলে পড়ুয়া ছাত্র নামাজ আদায় করে, আছে না নাই? ও কৃষক ভাই, আপনি কৃষিকাজ কইরা ডাক দিয়া বলেন, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠাইয়া বুঝ দেন। আপনি এমনি না দিলে পারেন না, ফরজ লঙ্ঘন করেন। আজানের সময় হইলে এত কাম কইরা পারি না, তাকায়া দেখেন আপনার গ্রামের মধ্যে কৃষিকাজ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি লেখাপড়া করেন, নামাজ পড়ে আপনি পড়েন না, চাকরি করেন, আপনি নামাজ পড়েন না, আপনার মতো চাকরিজীবী আপনার গ্রামে পড়ে, আপনি ব্যবসা করেন, নামাজ পড়েন না, আপনার মতো বড় ব্যবসায়ী তিনিও নামাজ আদায় করেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি সরকারি চাকরি করেন, আপনি নামাজ পড়তে পারেন না, আপনার মতো হাজার হাজার সরকারি চাকরি করে, এরা কিন্তু নামাজ ছাড়ে না। তার মানে বোঝা গেল দুইটা দল আলাদা আলাদা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের দল, একটা জাহান্নামের দল। আপনি ইচ্ছাকৃত হইয়া আল্লাহকুমুত তাকাসুর, আপনি দুনিয়ার লোভে পড়ে গেছেন, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে গেছেন। আমার এটা আরো লাগবে, আরো লাগবে, আমার আরো লাগবে, আরো লাগবে, এই প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে 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 এখন আপনি নামাজ ছেড়ে দেন, আপনি রোজা ছেড়ে দেন, মাথায় টুপি দিতে মন চায় না। ওলামায়ে কেরামদের জবানের কথা শুনলে পরে আপনার কাছে বিরক্তি 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 ভাব আসে। আবার তাকায় দেখেন আপনার ওয়াজ মাহফিল ভালো লাগে না, জুমার দিনের ইমামের খুতবা ভালো লাগে না, আল্লাহু আকবার দাওয়াত তাবলীগের ভাইদের কথা ভালো লাগে না, আপনার সরসিনা যাইতে মন চায় না, আপনার উজানি যাইতে মন চায় না, আপনার সোনাকান্দায় যাইতে মন চায় না, আপনার নানুপুর যাইতে মন চায় না, আপনার চরমনায় যাইতে মন চায় না। আবার উল্টায় তাকায়া দেখেন ফুরফুরায় জানেওয়ালার লোকের অভাব নাই, সরসিনায় জানেওয়ালা লোকের অভাব নাই, বাহাদুরপুর যাওয়ার মতো লোকের অভাব নাই, উজানি যাওয়ার মতো লোকের অভাব নাই, আল্লাহু আকবার নানুপুর যাওয়ার মতো লোকের অভাব নাই। ওলামায়ে কেরামদের সোহবতে গিয়া নিজের জীবনটা সাজায়া আমার আল্লাহর আজকে পাগল হয়ে গেছে, এমন বান্দার বড় অভাব নাই, কিন্তু আমি তুমি পারি না। কত বান্দা
আল্লাহর প্রেমে পাগল হইয়া বছর নাই দিন নাই, দিন নাই মাস নাই, বছর কি বছর আল্লাহর রাস্তায় কাটায়া দেয়, আসে না না মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়েও দাও না দরা, কাছে থেকেও দাও না সারা, দরা দিয়েও দাও না দরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আল্লাহু আকবার। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কচুয়ার মুসলমান যুবক, বয়ানের শেষ কথা আখিরি কথা পাও বলে পাও ধরে বলে যায়, তোমারে পাও দইরাও মসজিদে নেওয়া যায় না, তোমারে পাও দইরাও মাহফিলের প্যান্ডেলে নেওয়ানো যায় না, তোমারে পাও দইরা উলামায়ে কেরামদের দরবারে নেওয়া যায় না, তোমারে পাও দইরা দাওয়াত তাবলীগের কাজে লাগানো যায় না, তোমারে পাও দইরা নবীরে গালি দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন মিছিল করতে হবে, পাও দইরাও নেওয়া যায় না। তাকাইয়া দেখো তোমার মতো হাজার হাজার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ও মুরব্বী বাবা, আপনার মতো কৃষি কাজ করে, দিন মজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, আপনার মতো মুদি দোকানদার, ফার্মেসির মালিক, আপনার মতো চাকরি করে, ব্যবসা করে, হাজার হাজার আপনি নামাজ পড়েন না, কিন্তু পক্ষান্তরে হাজার হাজার মানুষ আপনার মতো নামাজ আদায় করে, আউলিয়া কেরামের দরবারে সোহবতে যায়, দাওয়াত তাবলীগের কাজে সময় লাগায়, বছর কি বছর সময় লাগাইয়া নিজের জীবন পরিবর্তন করে নেয়। আমি তুমি পারি না। এর যুবক, মাহফিলের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় নবীর প্রেম আছে না নাই, জোরে ডাক দিয়া বড় চিল্লাইয়া বলে হ্যাঁ আছে 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 নবীর প্রেম। এমন নবীর প্রেম যেই নবীর প্রেমে আল্লাহু আকবার কাবীরা আমার নবীরে গালি দেয়, এ যুবক তোর কলিজা কাঁপে না? এ যার কলিজা কাঁপে না নবীরে গালি দিলে সে নবীর উম্মত হতে পারে না, হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, এ যুবক ভাই, এই বয়ানের শেষ সময় একটা আবদার জানায়া যায়, ভালো করে শুনে নাও। এই স্বাধীনতার 53 বছরের পরে দীর্ঘ লম্বা সময় ধরে যারাই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আসার পরে আমরা সবার কাছে আকুল আবেদন জানাইছি, এই দেশ
দেশের মধ্যে আমার নবী আপনার নবী মায়ার নবী। একটা কথা বলতে চাই, এই জমিনের মানুষ ইসলাম প্রিয়, এই জমিনের মানুষ আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, উলামায়ে কেরাম প্রিয়। এক কথায় আমার নবীর পাগল। কথা কন, এক কথায় নবীর কথা কন, ঠিক কিনা? যদিও অলসতার মাথায় টুপি দেয় না, যদিও অলসতায় গালে দাড়ি উঠায় না, হাজার হাজার এমন যুবক আছে অলসতায় মাথায় টুপি দেয় না, নামাজ এখনো ধরতে পারে নাই, কিন্তু হাজারো এমন যুবক আছে যে বেনামাজি, বে টুপিওয়ালা, বে দাড়িওয়ালার সামনে যদি কেউ আমার নবীরে গালি দেয়, ওই বে টুপিওয়ালাও সহ্য করতে পারে না। ঠিক কিনা বলো? মুসলমান যুবক ভাই, উম্মতি উলামায়ে কেরাম, আপনাদেরকে নিয়ে বারবার সরকার বাহাদুরদের কাছে আবদার জানাইছে, এই দেশের মধ্যে একটা দল থাকে যারা আমার নবীর শেষ নবী মানে না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবীর শেষ নবী মানে না, এরা হলো কাদিয়ানি। আমরা বললাম এই কাদিয়ানিদেরকে আপনারা কাফের ঘোষণা করেন, কিন্তু তারা মুসলিম শাসক হওয়ার পরেও এদেরকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে না। কয় তাদেরকে কি আমরা রাষ্ট্রের থেকে বের করে দিব নাকি? আমরা তাদেরকে বুঝাইয়া 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 বলছিলাম আল্লাহু আকবার কাবীরা, না, রাষ্ট্রের থেকে বের করার দরকার নাই। এই বাংলাদেশের জমিনে হিন্দু বসবাস করে নিরাপত্তার সাথে, এই বাংলাদেশের জমিনে এই ইহুদি বসবাস করে নিরাপত্তার সাথে, খ্রিস্টান বসবাস করে নিরাপত্তার সাথে, আছে না নাই? আমরা বলি 10 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গা খানার অভাবে মাইরের তাড়নায় যখন বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষ তাকাইয়া ডাক দিয়ে বলছে সরকার বাহাদুর, প্রয়োজনে আমরা একবেলা কম খাবো, আমার ওই রোহিঙ্গা ভাইদেরকে দ্বার প্রান্তে আমাদের দেশে পৌঁছাইয়া দেন, আইনা জায়গা দেন, তাদেরকে খাওয়ার দরকার, আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খাইয়া তাদেরকে আমরা খানা দেব। এই কথাটা বলছে না বলছে না? এরে মুসলমান যুবক, কলিজার ভিতরে বড় ব্যথা। ওই সরকার বাহাদুর যারাই প্রজন্মের পর প্রজন্ম ছিলেন, যুগের পর যুগ ছিলেন, তাদের কাছে যখন বলা হলো এই দেশের মধ্যে হিন্দু বসবাস করে বাধা নাই, খ্রিস্টান বসবাস করে বাধা নাই, এই কাদিয়ানিরাও এই দেশে বসবাস করবে, কোনো বাধা নাই, তবে হ্যাঁ এই বাংলাদেশে মুসলমানের জমিনে 92% মুসলমানের জমিনে, শাহজালালের জমিনে, শাহ মাখদুমের জমিনে, শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির জমিনে, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির জমিনে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জমিনে, সরসিনার জমিনে যদি থাকতেই হয় কোনো বাধা নাই, থাকতে পারবে, তবে অমুসলিম ঘোষণা করে দেন, এরা মুসলিম দাবি করে আমার বাংলাদেশে থাকতে পারবে না। হিন্দুরা যেমন হিন্দুর পরিচয় নিয়ে থাকে, কোনো বাধা নাই, খ্রিস্টান যেমন খ্রিস্টান পরিচয় থাকে, কোনো বাধা নাই, ইহুদি যেন ইহুদির পরিচয় নিয়ে থাকে, কোনো বাধা নাই। এই যারা কাদিয়ানি আমার নবীর শেষ নবী মানে না, এই নবীর যারা শেষ নবী মানে না, এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে অমুসলিম হিসাবে বাংলাদেশে থাকো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু এই বক্তব্য, এই আওয়াজ, এই প্রতিবাদ